বোকারাজে বসবাস ওরে রে বোকারাজে বসবাস আমি আপনার একমাত্র জামাই, আপনি এই উপহার দিয়ে আমার অপমান করতেছেন আব্বা। আব্বা তুমি এটা কি দিছো? হ্যাঁ সেন্টু গেঞ্জি। ওই দাদা ভাই 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 তুই যে আমার ঘর জামাই ছাড়া করাইছ, তোর কারণে যে এই অবস্থা হইছে, এখন তুই যেভাবে হোক আমার টাকা ফেরত দিবি। ওই টাকা আমি গহনা দেবো। ফুলকি কি জানে যে আপনারা তো বয়স দেখে তো 50+ মনে হচ্ছে, কিন্তু ভাব নিচ্ছেন 21+। সেই জন্যই তো আমি ফুলকির জন্য আইফোন নিয়ে আসছি, যদি তার মন গলাতে পারি, বয়সটা লুকাতে পারি। আমি জজ সাহেবে কমু, এরা সমাজের কীট, এরা সমাজের পতঙ্গ, একরে ফাঁসি দেন, সমাজকে পরিষ্কার করেন। আপনি জজ সাহেব পর্যন্ত কেন যেতেছেন? আমরা নিজেরাই তো দুজনে দুই সাহেব। আমরা যেটা করব সেটা তো আমরা প্ল্যান করে ফেলাইছি। সুন্দর করে বটি পিস পিস করে কাইটা এর ভিতরে মশলা ছিটায়া আমরা কাউয়া এবং কুত্তারে খাওয়াইলাম। অসুবিধা কি? কেউ জানলো না, তাদের পরিবার জানলো না কার মাংস কে খাইছে। ভাইজান প্লিজ বলেন। আমরা দুইজন মুরব্বির কথা শুনবো। জি মানে আমরা দুইজন ভয়রা, এটা যেমন সত্যি ভাইজান, ভয়রা না ভাইরা, ভাইরা মানে ঠিক সেই রকম সত্যি যে আমাদের দুইজনের কাছে একটা কানা করিও নাই, এক টাকাও নাই। তোরা বেসিক্যালি হইতেছ ভয়রা। একটু বলি ভাই, মনের কথাটা একটু বলি ভাই, একটু সময় দেন না, টাকা ফেরত দিব ভাই। সারা জীবন তো আমরা বাটপাড়ি চিটারি করে খাইছি, আর একটু মুখের সাথে চিটারি করে টাকা নিয়ে আসবো ভাই। 1.5 লাখ টাকা কোনো টাকা হইলো নাকি ভাই? ঠাস করে দিয়ে দেবো, পরিশোধ করে দেবো। কি করলি তুই? কি করলি তুই? 1.5 লাখ টাকা কোনো টাকা না। মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি রে। তোর কাছে 1.5 লাখ টাকা টাকা না। 8 টাকার অভাবে আমি আমার বউরে বাড়িতে তুলবার পারতাছি না, গহনা কিনে দিবার পারতাছি না। আমার বউ আমার ছেড়ে চলে যেতেছে। 1.5 লাখ টাকা দুলাভাই নাকি কোনো টাকা না। আরো জন রে। জি ভাই ভিডিও করতেছ? হ্যাঁ করতেছি। নন স্টপ ভিডিও চলবে, ভিডিও কিন্তু বন্ধ হবে না। না 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 ভাই, মুখ করে ভিডিও করবি না, তোর এক জায়গা থেকে কি লেখা হয়? ঠিক কেমন রে? এই ভাই করতেছি তো। বড় ভাই একটু অর্ডার দিয়ে বন্ধ করে দেন না। তোর এটা কি রেকর্ড হইতেছে? হ্যাঁ ভাই হইতেছে তো। কেন জানি মনে হইতেছে রেকর্ড হইতেছে না। খেয়াল নাই কোনো কিছু যাতে বাদ না যায়। টাকা ফেরত দে, টাকা দে ভাই। ভাই এই আর কতক্ষণ ভিডিও করুম? এই ভাই মোবাইল কিন্তু ব্যাটারি চার্জ শেষ, সিগন্যাল মারতেছে আমার কাছে। তোরা না কতদিন করছি তাই না মোবাইল ব্যবহার করতে না? হ্যাঁ, একটুকু যদি ভিডিও মির্চা তোরা আমি খবর আছে কিন্তু দিলাম। এতদিন কি কামাইছো তুমি? কি ইউটিউব গিরি করছো তুমি? বুয়া কহান কাটতি বুয়া। বুয়া বুয়া করতেছি রেকর্ড চলছে? হ্যাঁ চলছে। এই ভাই আমি একটা পরিষ্কার করে কথা কইতেছে, তুই যদি টাকা ফেরত না দেস, এখন যদি না দিস, তোর কি হবে রে? আমি তোরে মাইজা সুন্দর করে গাছের ভিতরে ঝুলে রাখো। আমাদের একটু সম্মান আছে ভাই, মান সম্মান আছে ভাই। ভিডিওটা অফ করেন ভাই। ভিডিও মিস হবে না, অ্যাঙ্গেল চেঞ্জ হবে, অ্যাঙ্গেল চেঞ্জ হবে, অ্যাঙ্গেল চেঞ্জ হবে। আবার ঘুর 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 ঘুর, রানিং রানিং। টাকা দিবি কখন? টাকা দিবি কখন? ভাই টাকা টাকা দিব ভাই, একটু সুযোগ দেন ভাই, সময় দেন ভাই। ভাই দিয়ে দেবো কইছি তো ভাই, একটু সময় দেন। তগের কিন্তু কালার মিল আছে দুলা ভাই। পরে সাইরেন না দুলা ভাই, এক পাও লড়বো আপনি আর বেল্টের ভিতরে আমি কাটতে ফেলামু। বেল্ট ধরুন কে বেটা, আরেকবার ফাল দে দিকে খালি। এই পলা, এই পলা দেখে কেমনে পলা 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 দিয়ে দেবো ভাই, পলা দিয়ে দেবো কইছি। সিরিয়াস, আমার খালতো ভাইয়ের নাম কিন্তু তপন। তোকে কিন্তু মরণ নেশে পাই গেছে গা। তোকে একটা কথা পরিষ্কার বলা হয় নাই। ওই তোরা মনে করছো তোকে কাছ থেকে টাকা আদায় করার জন্য আমার আর দুলাভাইয়ের লোল পড়তেছে? টাকা আমি আদায় করুম না, টাকা আদায় করব
দিব দিয়ে দেব। তপন। কি তপন মানে কোন তপন ভাই? তোগের এলাকায় থাকে আমগো এলাকার এই কোন তপন? আমার খালাতো ভাই 18 মার্ডার কেসের আসামি। ভাই ভুলে গেছে ভাই, ভাই মাফ করে দেন ভাই, ভাই টাকা দিয়ে দিব ভাই, ভাই রে, ভাই 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 তপন ভাই ভাই রে, ওরা আমার সামনে ভাই নামটা বলে দাও ভাই। এটাই হলো তাদের ভালোবাসার কুড়ে ঘর। ভাই আপনি কি এরকম বাড়ির মধ্যে উকি ঝুঁকি মারতেছেন? আমি আপনার কুড়ে ঘরের একজন ভক্ত। তা আপনার সাথে একজন পার্টনারে দেখছিলাম, তারে যে দেখতেছি না সে কোথায়? দুঃখের কথা কি বলবো ভাই, প্রেম করে বিয়ে করছিলাম, কিন্তু কপালটা যে পুড়বে সেটা বুঝিনি। ওকে, কি বললেন এটা? মানে আপনার সাথে যে মেয়েটারে ভিডিওতে দেখতাম সে আপনার বউ নাকি? হ্যাঁ, কেন, আপনার কোনো সন্দেহ আছে? আমার মাথাটা ঘুরাই গেছে ভাই। আচ্ছা, ওই আপনার সাথে ওই পার্টনার ফুলকি, তার একটু ডাকেন তো ভাই। ভাই ডাইকে কোনো লাভ নাই, সে তো বাড়িতে নাই, বাপের বাড়ি গেছে। সত্যি বলতে কি ভাই, আমিও জানি সে বাপের বাড়িতে গেছে, কিন্তু এইটা জানি না যে তার বিয়ে হয়েছে। আপনি দেখি অনেক কিছু জানেন, আপনি কে বলেন তো? সত্যি কথা বলবো কি ভাই, আমি একটা অভাগা প্রেমিক। আপনার বউ আমার সাথে ছলনা করছে, প্রেমের ছলনা। ছলনা করে তার বান্ধবীকে দিয়ে আমার কাছ থেকে আইফোন নিছে ভাই, 16 Pro Max। সে তো আমাকে বলছে তার বিয়ে হয় নাই। আমার সাথে নিয়মিত চ্যাটিং হয় ভাই, দেখেন। ও, আপনি সেই লোক না? আপনার কারণে আমি আমার বউরে বাপের বাড়ি পাঠাইছি, সে এখন বড় বড় ডিমান্ড করে, তার নাকি করে করে ভাল লাগে না। ফুলকি, তুমি তো সবই জানো, আমি টাকাটা কোত্থেকে পাবো তুমি বলো? কোথা থেকে পাবা মানে? সেটা কি আমি জানি? তোমার সাথে হাসি মুখে থাকছি, ঘুরছি, তার মানে কি হাওয়ার উপর সংসার চলবে? আমি তো তোমাকে কোনো সোনা দানা এনে দিতে বলি নাই, সংসারে যা যা প্রয়োজন তাই তো আনতে বলছি। এতদিন যেভাবে চলছিস সেভাবে চলা যায় না? আগে কিভাবে চলছি মানে? আগে তো আমার বিয়ে হয়নি। দেখো বিয়ে করছে, এখন যা যা লাগবে সেটা দাও তোমার কর্তব্য। আমি তো জানি ফুলকি, আমার কর্তব্য, আমাকে দিতে হবে সবকিছু, কিন্তু তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি আমাকে চেনোই না। এখানে না চিনার কি আছে? প্রেম করে বিয়ে করছি বলে কি মিনিমাম ডিমান্ডও পূরণ করবা না? তাহলে বিয়ে করছিলা কেন? সত্যি বলতে কি, আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেটা এখন কেমন জানি ঝাপসা লাগতেছে। আপনি তার লোভ দেখাইছেন না? আমাকে তো বলছে তার বিয়ে হয় নাই, আপনি তার চাচতো ভাই, এখানে আমার কি দোষ বলেন? আপনার দোষ হইতেছে আপনি এই বয়সে অল্প বয়সী মেয়েদের সাথে কথা বলবেন কেন? হ্যাঁ, আপনি ভাই আমার সামনে থেকে যান, আমার মাথা গরম হয়ে গেলে যে কোনো কিছু ঘটে যেতে পারে। বুঝছি বুঝছি, বয়স কম, মাথা গরম, কিন্তু আমারও মাথা গরম। শোনেন, আমি চলে যেতেছি, কিন্তু আমার আইফোনের কি হবে? ওই মিয়া, ফোন কি আপনি আমারে দিছেন? হ্যাঁ, যাবেন না লাঠিতে বাড়ি দিয়ে মাথা দুই ভাগ করে ফেলবো। যাইতেছি যাইতেছি, কিন্তু আমি মানুষ এত ভালো না, মানে এত সহজে ছাড়তেছি না আর কি। যাবি না তোর, দাঁড়া তুই, তুই দাঁড়া এখানে, এই দাঁড়া, তুই দাঁড়া, এই তার মানে উনি কি টাকার জন্য আমার সাথে ছলনা করছে? আমার ভালোবাসার কোনো মূল্য নাই ওর কাছে? কি ব্যাপার আঙ্গুরি, তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? এটা একটা কথা কইলা ভাবি? আমার কি এখন সুখের সময়? আরে
তোমার কি হয়েছে তুমি আমারে খুইলা বলো। আমি তোমার বড় ভাবি, তোমার বড় বোনের মতো। কি হয়েছে? ভাবি, জসিমের জন্য মনটা খুব খারাপ লাগতেছে, তাই এখানে এসে বসে আছি। জসিমের জন্য মন খারাপ লাগতেছে? তা জসিমের বাড়ি থেকে আব্বা আর মামার কথা শুনে কেন চলে আসলা? ভাবি, তুমি জানো না কেন আসছি? গয়না নিয়ে ঝগড়া হয়েছে, তারপর মামা আমারে জোর করে নিয়ে আসছে। মামা জোর করে নিয়ে আসছে? তুমি যদি না আসো তাহলে কি এটা সম্ভব? সেখানে আমার বাড়ির মানুষ অপমান করছে ভাবি। তুমি তো জানো আমি আব্বা আমার অপমান একদম সহ্য করতে পারি না, তাই রাগ করে কি করছি না করছি চলে আসছি। আচ্ছা, রাগের মাথায় চলে আসছো বুঝলাম, তাহলে এখন জসিমরে ফোন করো, বলো তোমার এসে নিয়ে যাইতে। ভাবি, তুমি বিষয়টা যত সহজ মনে করতেছো এত সহজ না। এখন তো জসিমের নিজের ওই বাড়িতে থাকা দায় হয়ে গেছে। সে আমার নিয়ে গেলে ওই বাড়িতে আমার জায়গা দিবে কিনা সন্দেহ আছে। ও, তাইলে তো সামান্য গয়নার জন্য ভালোই প্যাচ লাগছে মনে হয়। ভাবি, তুমিই বলো কিসের জন্য আমার গয়না দিবে না? তাদের তো সামর্থ্য আছে, মামার কথা তো লজিক ছিল। তাই তো বলি, তুমি নতুন বউ, তোমার কিছু না কিছু তো দেওয়ার কথা। যত কথাই বলো তুমি আঙ্গুরি, তারা কিন্তু তোমার সাথে অন্যায় করছে। আচ্ছা যাই হোক, তুমি মন খারাপ করো না, কিছুদিন এ বাসায় থাকো, দেখো কি হয়। ভাবি, আমার শ্বশুরে তো আমি চিনি। জসিম আমার জন্য সামান্য ভাত আনতে গেছিল আমারে খাওয়ানোর জন্য, সেটা উনি আনতে দেয় নাই। বাধ্য হয়ে পড়ে জসিম ভ্যান চালাইছে। বুঝতে পারতেছো এখন আমার শ্বশুর কেমন? তোমার শ্বশুর কেমন মানুষ এটা বুঝে আমার লাভ আছে? তুমি খালি বলো যে জসিম কি গয়না জোগাড় করতে পারবো কিনা। মামা যে টাইপের লোক, তোমারে কোনোভাবে এখান থেকে খালি হাতে বিদায় হইতে দিব না। আমি তো বসে বসে এখানে এটাই চিন্তা করতেছে ভাবি, জসিম কিভাবে স্বর্ণ কেনার টাকা জোগাড় করবে? তুমিই বলো ভাবি, ভ্যান চালায় কি স্বর্ণ কিনা যায়? দেখা যাবে ওই স্বর্ণ জোগাড় করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। আঙ্গুরি, তোমার যে সমস্যা এটা তো জটিল সমস্যা, এইটার অবশ্য আমার কাছে কোনো সমাধান নাই। তবে আমি শুনে রাখলাম, আমি চাই তোমার এই সমস্যাটা যেন খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। তবে আঙ্গুরি, আমার একটা শেষ কথা তোমার বইলা যাই, যত কিছুই হোক না কেন, তোমার কিন্তু তোমার সংসার ফেলা এই বাড়িতে চলে আসাটা একদম ঠিক হয়নি। তাহলে কি আমি চলে এসে ভুল করলাম? কি করবো এখন, কিছুই তো মাথায় আসতেছে না। আব্বা, আপনার বিশেষ বিশেষ ধন্যবাদ, আপনি আমার আবদারটা রাখছেন। ও আব্বা, 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 আম্মা। লাগবো না বাবা রে, সালাম যে করছো, সালামে কিন্তু দিতে পারবো না। আমার পকেট পুরাটাই খালি। তুঙ্গ দুইজনে দিলাম, আর আমার এই দুইটা মাইয়া যে আছে, হ্যাঁ গো, তো খালি হাতে বাড়াইতে পারি না। দুইটা শাড়ি কিনে দিছি দুইজনকে। আচ্ছা ফুপা, আপনাকে বলছিলাম আনার জন্য, আপনি কেন কষ্ট করে কিনতে গেলেন? দূর পাগল, বোকার মতো কথা কস কেন? আম্মা, আমি তো চিন্তা করতেছি অনেক রাস্তা যাইতে হইব, দুলা ভাই আবার রাস্তায় গরমে ফিটে পড়ে না থাকে। রুকায়া, সুমি কিন্তু খারাপ কথা বলে না, একদম সুন্দর কথা বলছে। তাইলে কি সুটটা খুলে ফেলাম? বোকার মতো কথা বললো কেন? হ্যাঁ, আব্বা দিছে, আশেপাশের লোকজন জিজ্ঞেস করলে বলবো না যে শ্বশুর মশাই তোমার এই স্যুট দিছে? এটা অবশ্য কথা, তুমি মন্দ বলো নাই, কিন্তু আমার তো গরমে দম আটকে আসতেছে, বুঝছো, মানে আশপাশ লাগতেছে। কেন বিয়াই, আপনি কি আগে বলে দিল স্যুট পরেন নাই? পড়ার দরকার নাই, তাই করি নাই। এখন বুঝ, হুদায় আমার টাকাটা খরচ করাইলি না। তার চেয়ে ভালো হইতো ডোলা প্যান্ট আর শার্ট পরে যদি যাইতো, তাইলে শরীরে হাওয়া বাতাস লাগে যেতে পারতো। আব্বা, তুমি এগুলো কি কও? হ্যাঁ, জামাই মানুষ তো এগুলোই পড়বে, একটা ব্যাপার আছে না? ঠিক আছে, যা তাইলে। রাস্তায় যদি হার্ট ফেল করে তাহলে ফোন দিস। মাইয়া বিয়া দিছি, আপদে বিপদে তো যাওয়া লাগবই।
আব্বা তাহলে একটা কাজ করেন না, আপনিও আমাকে লগে চলেন, আমাকে আগায় দেন। আমরা যদি হার্ট ফিল করি তাহলে তো আপনি থাকবেন, আপনি থাকলে তো কোনো রিস্ক থাকলো না। বাবা রে, অনেক দূরের রাস্তা, এই দূরের রাস্তা একবার গিয়া আবার আইলে আমার অনেক ধকল হয়ে যাব, আমার কষ্ট হয়ে যাবে রে বাবা। আমি শেষ একটা কথা কয়ে দিতেছি, তোমরা যা আবদার করছো আমি কিন্তু সব কিছু দিছি। এখন আমার মায়াটা যাতে সুখে থাকে এইটা যাতে শুনি। একটা বাপ মায়া সুখে থাকে এইটাই চায়, আর কিছু চায় না। আব্বা আপনি এমন করে কথা কইতেছেন মনে হয় আপনার মেয়ের সকাল বিকাল 3 বেলা আমি মারি। জিজ্ঞাসা করেন না, সামনেই তো সে আছে। আব্বা মা আমার সাথে অনেক ভালো ব্যবহার করে, তোমরা কোনো চিন্তা করো না, আমার খুব ভালোবাসে। মারো কাইয়া তোর শাশুড়ির জন্য দুটা কাঁঠাল রাখছিলাম, এগুলো কিভাবে নিবি? মামিমা কোনো সমস্যা নেই, আপনি নিয়ে আসেন, মাথায় করে আমরা নিয়ে যাবো। কুট পুরা কাঁঠাল মাথায় নিয়ে যাওয়া মানে কি? হ্যাঁ, মানুষজন দেখলে কি কইব? দেখছস মাসুদ, হ্যাঁ তোর ভাবি এগুলা কি কয়? আমরা যখন বাড়িতে যাবো তখন আব্বা আম্মা যখন জিগাইবো আমাদের জন্য কি আনছস, তখন তুই কি বলবি? হ মাঝে ভাই তুমি তো ঠিকই কইছো, কাঁঠাল নিয়ে যায়, সমস্যা কি? আমার তো কোনো সমস্যা না, আমি নিতে পারবো। হ্যাঁ সেটাই, তোমরা যা খুশি করো, আমি কিন্তু কোনো ব্যাগ টানতে পারবো না। আরে তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ শ্বশুর বাড়ির লোকজনের সামনে আমার অপমান করতেছো, তুমি মাল টানবা কেন? তোমার মাল টানার কোনো দরকার নাই। আরে এরকম মাল টানার অভ্যাস আমাকে 2 ভাইয়ের মেলা আছে। আরে স্যুট পড়ছি বলে তো কি হয়েছে? হ্যাঁ এরকম 2টা কাঁঠাল আমরা 2 ভাই মাথায় করে নিতে আমাদের কোনো সমস্যা হইব না। সেটাই তো। চুপ কর তো। আচ্ছা এখন কি কাঁঠালের কথা না বললে হইতো না? দুইজন কি সুন্দর স্যুট পরছে, অফিসারের মতো লাগতেছে, আর কাঁঠালটা যখন মাথা নিয়ে যাইবো তখন কেমন লাগবে? কামলার মতো লাগবে। এই ফুপু শুনেন, কোনো কাঁঠাল টাঠাল দিতে হইব না, কিচ্ছু করতে হইব না। এই স্যুট প্যান্ট পরে ওরাও কাঁঠাল নিতে পারবো না, আমরা শাড়ি পরে আমরাও কাঁঠাল নিতে পারবো না। রাস্তাঘাটের যে অবস্থা, কে কখন উষ্টা খায় এটা নাই ঠিক। আর তার থেকে বড় কথা, আমাগো বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে, সেটা অনেক কাঁঠাল হয়, আমরা চাইলেই পায়রা খাইতে পারি, কোনো অসুবিধা নাই। এই মাসুদ চলো, এই চলো। আমাকে কাঁঠাল গেছে তো কাঁঠাল ধরে না। এই ধরে ব্যাগ নাও। আচ্ছা আচ্ছা মাইজা ভাই, আম্মা আব্বা আসি। হ্যাঁ শালিকা যাইও, ভালো থাকিস। আসি। আসসালামু আলাইকুম। নিয়ে নিলে কি তো তোমার এত কি পিঠা খাওয়ার লাগে, কাঁঠাল খাওয়ার লাগে, এত খাওয়ার লাগে কে? এবার জসিম এমনি মন খারাপ করে ধুম মেরে খাড়ায় থাকলে হইব? আমারও তো কইতে হইব বিপদটা কি। ওরে বাবারে, আমি তো গণক না যে মুখ দেখে কয়ে দিতে পারুম মনের মধ্যে কি দুঃখ। কি হয়েছে? আমার জীবনের যত বিপদ বলেন আপদ বলেন সবই তো আঙ্গুরি, আপনি তো সবই জানেন। এর চেয়ে বড় বিপদ আমার জীবনে আছে? আমার মাথায় একটা জিনিস ঢুকতেছে না। তুমি থাকতে তোমার সামনে থেকে জলিল মামা কেমনে আঙ্গুরিরে নিয়ে আসে? তুমি কি আটকানোর চেষ্টা করো নাই? যদি আটকানোর চেষ্টা করতা, একটা ধস্তাধস্তি হইতো, জলিল মামার ক্ষমতা ছিল তোমার সামনে টিকে। দুলাভাই সব জায়গায় জোর দেওয়া পারা যায় না। জলিল মামা ব্রেনের উপরে খেলাটা খেলছে, আঙ্গুরিরে মনে করেন যে এক প্রকার ব্রেন ওয়াশ করে সেই বাড়িতে নিয়ে আসছে। আঙ্গুরি হয়তো এখন বুঝতেছে সে ওই বাড়ির থেকে লাভ দিয়ে চলে এসে কি ভুলটা করছে। এখন একটা বুদ্ধি দেন না, কিভাবে আঙ্গুরিরে আমি আবার ফিরে নিয়ে যেতে পারি। আচ্ছা জলিল মামা কি কারণে আঙ্গুরিরে নিয়ে আসতে কত? কেন আঙ্গুরিরে আমরা গহনা দিই নাই? এই কারণে। এখন জলিল মামা বলতেছে মিনিমাম কানের দুল, নাকফুল যদি এরকম কোন স্বর্ণ আমি দিই, এটা দেওয়ার পরে সে আঙ্গুরিরে আমার কাছে ফেরত দেওয়ার বন্দোবস্ত করে দিতে পারে। আরেকটা ডিস্টার্ব কথা কথা সে আমার কাছে খালি টাকা চায়। আমি প্রথম দেখাতেই বুঝতে পারছিলাম জলিল একটা চেষ্টা, হ্যাঁ পকেটে 20-50 টাকার উপরে টাকা থাকে না। সে যাই হোক দুলাভাই, আমার একটা বুদ্ধি দেন তো, আমার মাথায় কোনো কিছু আইতেছে না, কেমনে এর থেকে পরিত্রাণ পাবো? এমনি করলাম সবসময় আমার মাথায় বুদ্ধি গিজ গিজ করে, কিন্তু এখন দেখতেছি কোনো কিছুই কাজ করতেছে না। ব্রেন আসলেই কি ড্যামেজ হয়ে গেল কেন? কি এত জটিল কামের বুদ্ধি আমার মাথায় এত সহজে আইব না রে, সময় লাগবো। কে জলিল মামা কিছু বলে নাই যে কিভাবে কি করা যায়? আমি তো কোনো হ্যারে টাকা দিতে পারতেছি না। এটা শুনে সে আমাকে কি বলে শুনবেন? বলে কি আমারে নাকি চুরি করতে হবে। ফাইন তো, ফাইন বুদ্ধি দিছে, কি চুরি করতে কয়? আমারে বলে গরু চুরি করতে। দেখেন তো এই বয়সে আমার হ্যাঁ গরু চুর বানাইতে চায়।
এটা কোনো কথা? আমি নাকি আমার নিজ বাড়িতে গরু চুরি করুম? হ্যাঁ, আমার এই বুদ্ধি দিতেছে। আরে ফাইল বুদ্ধি দিছে। তোমার বাপে তো আঙ্গুরিরে গয়না দিব না, তাইলে তোমাকে গরু চুরি করিয়া বেচা সেই টাকা দিয়ে তুমি আঙ্গুরিরে গয়না দিবা, সেই গয়না তো তোমাকে বাইতেই যাবো। আরে গরুর বদলে গয়না, ফাইন বুদ্ধি। এইটা কোনোদিন হয়? আমি কোনোদিন চুরি করছি দুলা ভাই? আপনি তো সবই জানেন। আরে চুরি তো তোমাকে বাপ দাদার পেশা ছিল, তোমরা না ডাকাত বংশ ছিল। তো ডাকাত কেউ কাছে এই গরু ছাগল চুরি করা কোনো বিষয় হইলো ওয়ান্টের ব্যাপার না? মেজাজটা খারাপ করবেন না দুলা ভাই। ডাকাতি কোন আমলে ছিল? আমাদের যে জেনারেশন আপনি দেখতেছেন, আমরা কখনো কোনোদিন চুরি ডাকাতি করছি? আচ্ছা জসিম, রাগারাগি না করে জলিল মামার সাথে কথা কও। সে যখন একটা বুদ্ধির লাইন বের করছে, ফাইনালি কি বুদ্ধি দেয় সেটা একটু শোনো। জলিল মামার মাঝে মধ্যে জেলে যাওয়ার অভ্যাস আছে, সেই তোমার বুদ্ধি দিতে পারবে কিভাবে নিরাপদে গরু ছাগল চুরি করা যায়। তোরও তাহলে আপনারা এত কথা বলে কি লাভ হলো? আমার বিরাট লাভ হয়েছে। মনে করো তুমি গরু চুরি করলা, বেচবা কেমনে? বেচতে যা ধরা পড়তে পারো না, ওই দুই দালাল রে দিয়ে গরু বেচবি। যদি ধরা খায় হেরা ধরা খাইবো, হেরা মার খাইবো, আমগো কিছু হইব না। দুলা ভাই আপনি দেখতেছি বোকার মতো কথা বলতেছেন। মনে করেন গরু চুরি করে দিলাম আগোয়াতে, দালালটা গরু বেচা টাকা বেগে গেল, তাহলে কি হইব? দূর, তুই হুদে ভয় পাইতেছস। আরে আমরা তো সব সময় দালাল গো আশেপাশেই থাকবো। আর তাছাড়া হারাধন আছে না, এ তো সব সময় ভিডিও করতেই থাকবো, সমস্যা কি? হ্যাঁ গো, এত সাহস নাই এই ভিডিও ফাঁক দিয়ে আমাকে ফাঁক দিয়ে পালাই যাইব। ওকে জানের ভয় আছে না? আমি না পারুম না আপনার লগে। কি সমস্ত যুক্তি দিয়ে কথাবার্তা কয়।